বাজার থেকে হাজব্যান্ড আজকে কাঁকড়া কিনে নিয়ে এসেছে। এই কাঁকড়া এখন ফ্রাই করবো। তার জন্য প্রথমে এটা পরিষ্কার করে নিতে হবে। তোমরা কে কে কাঁকড়া ফ্রাই খেতে পছন্দ করো কমেন্ট করো। কাঁকড়াটা আমি পরিষ্কার করে নিই। কাঁকড়া পরিষ্কার করতে করতে একটা স্পেশাল কাঁকড়া পেয়ে গেছি। এটা নাকি স্পেশাল কাঁকড়া, জানি না কাঁকড়াটা খেতে কেমন হবে। আমি ইনস্ট্যান্ট হচ্ছে এখনই ভাজবো, তাই ভাবছি যে মানে টাটকা টাটকা খেতে কেমন লাগে, তাই এখনই ভেজে খেয়ে দেখবো। তো পরিষ্কার করা আমি তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এক হাতে আসলে ভিডিও করা পরিষ্কার করা সম্ভব না। দেখি এটা কেমন হয় খেতে। কাঁকড়া ধুয়ে আমি একদম সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি, যে একদম ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি। এখন এটা মশলা দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেবো। এটা কাঁকড়াটা দেখে মনে হচ্ছে অনেক বেশি ফ্রেশ। আমরা আবার কাঁকড়া খুব বেশি পছন্দ করি। চলো এখন এটা মাখিয়ে নিই। আমি তো মশলা দিয়ে দিয়েছি, যে মশলাগুলো দিয়ে কাঁকড়াটা মাখাবো। এটা হচ্ছে আদা রসুন বাটা, সয়া সস, মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, লবণ আর সয়া সস দিয়েছি। তো এটা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমরা হচ্ছে এখনই খাবো, মানে টাটকা টাটকা নিয়ে এসে এখনই ফ্রাই করে খাবো, তাই আমি আর ম্যারিনেট করে রাখছি না। এগুলো খেয়ে ফেলবো, বাকি যে কাঁকড়াগুলো আছে ওগুলো ম্যারিনেট করে রেখে দিব। কাঁকড়া ফ্রাই করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে খুব সুন্দরভাবে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, আমি ভেজে নিব। তো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। এই কাঁকড়াটা ম্যারিনেট করা দেখেই মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি, কারণ কাঁকড়া আমাদের অনেক বেশি পছন্দ। সি ফুডের মধ্যে সব থেকে বেশি পছন্দের কাঁকড়াটা আমাদের। তেল গরম হয়ে গেছে, এখন কাঁকড়া দিয়ে দিব। কাঁকড়াগুলো এখন খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। আস্তে চুলা দিয়ে এটা ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট বা 7-8 মিনিট ভাজলে একটু সুন্দরভাবে হয়ে যাবে। এটা একটু বেশি কড়া ভাজা যাবে না, তাহলে ভিতরে যে জিনিসটা সেটা চলে যাবে। তো এটা হতে থাক। এই পর্যায়ে আমি কাঁকড়াটা উল্টে দিব। একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়। এই তো খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে, দেখেই কি শান্তি লাগছে। এখনো খাইনি, কিন্তু দেখে অনেক বেশি মজা লাগছে। এগুলো খেতে ভালোই লাগে, কিন্তু এই কাঁকড়াটা পরিষ্কার করাটা একটু ঝামেলা। আর 3-4 মিনিট ফ্রাই হলেই আমার হয়ে যাবে কাঁকড়া ফ্রাই। কাঁকড়া ফ্রাই আমার অলমোস্ট ডান। এটা খুব সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে, এবার খাওয়ার পালা। অনেক লোভনীয় একটা লুক। এই তো আমার ফ্রাই একদম রেডি খাওয়ার জন্য। দেখি এখন এটা হাজবেন্ডকে দিয়ে আসি। থ্যাংক ইউ। গরম, অনেক গরম। তাও আমি আসি। গরম সাউন্ড। হচ্ছে জুসিনেস আছে না? কাঁকড়া কাঁকড়া সেই সাউন্ড। সুপার খুব পছন্দ কাঁকড়া, কিন্তু ছেলে আমার স্কুল থেকে আসলে ওকে ভেজে দেবো। আচ্ছা খাও, এখন আমি খেয়ে নেই। কাঁকড়াটা দেখে অনেক মজা লাগছে। এখন বাকি যে কাঁকড়াগুলো ছিল সেগুলো আমি সব
মেরিনেট করে রেখে দেবো। যখন মন চাইবে তখন বের করবো ডিপ থেকে, দিয়ে ফ্রাই করে খেয়ে নেবো। অনেকগুলো কাঁকড়া এনেছিল, তো এভাবে এখন মেরিনেট করে রেখে দিলে সুবিধা হবে। সুন্দর করে কাঁকড়াটা মাখিয়ে নিতে হবে সব মশলার সাথে। মাখাতে গিয়ে একটা খুব সুন্দর স্মেল নাকে আসছে। আমার মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার কাঁকড়া রেডি। আর সাথে আমার ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।